তোমার হাসি হাসি মুখ আমি সবসময় দেখতে চাই। তুমি আমার পাশে না থাকলে আমি জীবন যুদ্ধে হেরে যাব প্রিয়া। জীবনে আমি অনেকের সাথে মিশেছি, তবে প্রথমবার অনুভব করলাম যে আমি অজান্তে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। আর তা না হলে তোমার এই ঘন্টার অ্যাবসেন্স এভাবে আমার মনে কষ্ট দিত না। প্রেমের মানে কি আমি জানতাম না, তবে আজ আমি বুঝেছি এ এমনই এক অটুট বন্ধন যা কোনোদিনই ভোলা যায় না। যে ভালোবাসার জন্য আমি এত কষ্ট পেয়েছি তাকে আমি কখনোই শেষ হতে দিতে পারি না। সারা জীবন তোমার ভালোবাসাকেই বুকের ভেতরে গুছিয়ে রাখবো। I love you, Priya. I love you. Oh, Priya. কি করো তুমি? আমি এখন কিছু করি না, MBA পাশ করেছি, নিশ্চয়ই কিছু করতে পারবো। তোমার বাবা মা কি করেন? ড্যাড একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, 2 বছর পর এখন ফরেন থেকে ফিরেছেন। আমার মা আর আমি মিলে শহীদনগরে নিজের বাড়িতে থাকি। তুমি তোমার মায়ের সঙ্গে থাকছো, তার মানে তোমার বাবা মা একসঙ্গে থাকেন না? হ্যাঁ স্যার, 18 বছর হলো দুজনের ডিভোর্স হয়ে গেছে। তুমি যেখানে এসেছো ওনারা জানেন? বাবা, ম্যাডাম আমাদের কলেজের প্রফেসর, উনি আমাকে খুব ভালোবাসেন। এটা আমাদের লাইফের ব্যাপার, আমাদের কোনো অসুবিধা হবে না। ওকে এখান থেকে চলে যেতে বল তুই। বাবা, আমি ওকে ভালোবাসি বাবা, আমরা দুজনে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। বিয়ের জন্য গয়নাগাটি সোনার রূপা সব কিনে এর মধ্যে রেখেছি, এটা নিয়ে যা, ওর সাথে চলে যা। স্যার, বড়দের কথাকে সবসময় ছোটদের সম্মান দেওয়া উচিত বলে আমি তোকে এতদিন শিখিয়ে এসেছি। আর বড় হিসেবে আমি বলে দিয়েছি যখন, তখন এই কথাটা সম্মান তোকে দিতেই হবে। এই কথা নয় বাবা, বলো বাবা, আমি কোনো ভুল করছি কি? কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে ভুল কিংবা ঠিকের তর্জমা করা যায় রে মা, কিন্তু পরে নয়। আমার সিদ্ধান্ত তোর ভালো নাও লাগতে পারে, আমার ইচ্ছে তোর খারাপ লাগতেই পারে, তথাপি তুই যখন ভালোবেসে বিয়ে করবি বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস, সেখানে বড়দের আশীর্বাদ আর কি দরকার? যা, চলে যা। প্রিয়া, আমি বাইরে অপেক্ষা করছি। তোমার ইচ্ছা, সব তোমার ইচ্ছা। কোন ড্রেস কিনবো জিজ্ঞাসা করলে তুমি বলো তোর ইচ্ছে, কোথায় পড়াশোনা করবো জিজ্ঞাসা করলে তুমি বলো তোর ইচ্ছে, কোন গয়না কিনবো জিজ্ঞাসা করলে তুমি বলো সব তোরই ইচ্ছে। দিন, সপ্তাহ, মাস, বছরের মধ্যে সবই আমার ইচ্ছেই হয়, অথচ সারা জীবন যাকে জীবন সাথী করব আমার ইচ্ছেতে নয়। কেন বাবা, কেন? সবই তোর ইচ্ছেতেই হচ্ছিল রে মা,
কিন্তু তোর মনে রাখা দরকার, তুই যখন আমাকে ভালো ড্রেস কেনার কথা বলেছিস, আমি তোকে 10-10টা দোকান ঘুরিয়ে দেখিয়েছি। ভালো কলেজে পড়াশোনা করবি বললি, 10-10টা কলেজের প্রপোজাল তোর সামনে এনে রেখেছি। তোর ভালো মন্দ জিনিসের জন্য শহর থেকে গ্রাম পর্যন্ত সব একাকার করে দিয়েছি আমি। সব থেকে ভালোকে এনে তোর সামনে রেখে দিয়েছি। তারপরেও তুই তোর ইচ্ছেতে আরো একটা ভালো বেছে নিয়েছিস। আজও আমি বেশি খুশি হতাম, বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ারই যদি ছিল, 10-10টা প্রস্তাব নিয়ে এসে তোর সামনে আমি রেখে দিতাম। তার মধ্যে থেকে তুই ঠিক করে নিতিস কে তোকে বেশি সুখ দিতে পারবে, তাহলে আমি খুব খুশি হতাম। দেখো দাদা, প্রিয়া আজ পর্যন্ত কখনোই জিদ করেনি আর কোনোদিন অবাধ্য হয়নি। আর আজ যদিও তুই চুপ কর। তুই ভালো মতো জানিস আমি আমার মেয়েকে কতটা ভালোবাসি, আর একজন মেয়ের বাবা হিসেবে আমি কখনো সিদ্ধান্ত বদলাতে পারি না। অনেক স্বপ্ন আমি দেখেছিলাম, গ্রামের মধ্যে সব থেকে বেশি ধুমধাম করে আমার মেয়ের বিয়ে দেব। ছাড়ো সব, স্বপ্ন তো খুব ভালো ছিল, বাস্তবে সত্য না হলো তো কি হয়েছে? তোর মুখ থেকে আমি এই কথা শুনবার পরে আমি আজ খুব খুশি, খুব। তুমি চলে এসেছো না প্রিয়া? তোমার টেনশন নেওয়ার দরকার নেই, কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। আরে আরে আমার মতো হঠাৎ পৌঁছে আমি তোমার মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, এ কথা বললে শুধু তোমার বাবা মা নয়, দুনিয়ার সব বাবা মা এরকম রিয়্যাক্ট করবে। এটা কোনো ম্যাটার নয়, চলো, ওরা ঠিক বুঝতে পারবে। আমি আমার বাবার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবো না প্রেম।